তুই যদি বাপের বেড়া হইতাও তুই 10ই ডিসেম্বর কর, দেয় তোর ডাকে কত সাড়া দেয় মানুষ। তুই যে কথাগুলো বলো, তুই তো প্রত্যেকটা তোমার বাংলাদেশের বিরুদ্ধে কথা বলো। টাকলা মুরত বলে আপনার আমার বরিশালের ছেলে, আমার ফুয়াদ ওরে নিয়ে এখন আমি বড় কলঙ্কিত। ও একটা বরিশালের ছেলে হইয়া আপনার ও যে কথাগুলো বলে এরকম ঢুললে এইরকমের ঢুললে, কিন্তু মিডিয়ায় যাই, মিডিয়ার ওইতে যাই, আপনার অপশনে যাই, একটু আপনারা কমেন্ট গুলো চেক করবেন। আরে কোন ভাষায় আপনার মানুষ আরে ধুইতে আছে। তো ওকে বেড়া তুই তো একটা শিক্ষিত, তুই বলে ব্যারিস্টার, তা তুই কি এই মিডিয়ায় এই যে তোর এই যে প্রচার গুলো হয়, এই যে সাধারণ মানুষ যে মতামত গুলো করে, তো এগুলো দেখো না? তুই যে কথাগুলো বলো, তুই তো প্রত্যেকটা তোমার বাংলাদেশের বিরুদ্ধে কথা বলো। আমরা জানি কি, সারা বাংলাদেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ জানে 16ই ডিসেম্বর এই বাংলাদেশের আপনার যাই বিজয়ের মাস। কিন্তু 16ই ডিসেম্বরটা ওকে বলে 10ই ডিসেম্বর আপনার যাইয়া বিজয় মাস পালন করবে। অরে চ্যালেঞ্জ করলাম, 16ই ডিসেম্বর এই বাংলাদেশে স্বাধীনতার আপনার বিজয় উল্লাস হবে। আমরা সাধারণ মানুষ রাস্তায় বাংলাদেশের পতাকা নিয়ে, বাংলাদেশের দেশের গান নিয়ে বিভিন্ন মোড়ে মোড়ে আমরা অবস্থান নেব 16ই ডিসেম্বর। তুই যদি বাপের বেড়া হইতাও তুই 10ই ডিসেম্বর কর, দেয় তোর ডাকে কত সাড়া দেয় মানুষ। আর আমাদের সাধারণ মানুষ আমাদের কথায় কত দূর সাড়া দেয়। আমরা 71কে ভালোবাসি, আমরা দেশকে ভালোবাসি। এই দেশকে সাজাইতে আমরা সকল মানুষের সহযোগিতা চাই। কোন পাকিস্তানি দোসর, কোন পাকিস্তানের বীজ আমরা চাই না। ওরা বরাবর এই বাংলাদেশের বিরুদ্ধে কাজ করে, এই বাংলাদেশ যেন কলঙ্কিত এই ধরনের কাজ করে। বাইরকে আমি একটা প্রশ্ন করি, আপনার এই বাংলাদেশ আপনার যাইয়া 1971 সালে আপনার যাইয়া যুদ্ধ হয়েছে। আপনার আমাদের 1970 সালে বাংলাদেশ ছিল আপনার যাইয়া পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান। কিন্তু আপনার এই বাংলাদেশ আপনার যখন 1971 সালে আপনার যখন আপনার যাইয়া যুদ্ধের যে একটা আপনার যাইয়া আপনার একটা ঘোষণা বা যুদ্ধের যে একটা পরিস্থিতি সমকায়, আপনার এই বাংলাদেশের আপনার এই যুদ্ধ নিয়ে আপনার কার ভূমিকা, কার ভূমিকা এবং কে আপনার এই মূল আপনার যে বাংলাদেশের এই যুদ্ধের ভূমিকাটা নিয়েছে এবং এই যুদ্ধের মূল মহানায়কটা কে ছিল ভাই? আপনাদের আমার প্রশ্ন। মুজিবুর রহমান ছিল যুদ্ধের মহানায়ক, নায়ক ছিল। ওনাকে তো সবাই শ্রদ্ধা করে, সম্মান করে। আচ্ছা, আপনি ভালো লোক, আপনার ছেলে যদি রেপ করে, মার্ডার করে, ধর্ষণ করে, তাহলে আপনি কি তার পক্ষ নিবেন না বিপক্ষে যাবেন? আমার প্রশ্নটা আপনার কাছে, তার পক্ষ নিবেন নাকি বিপক্ষে যাবেন? এখন আপনার আমি আপনার একটা কথা বলি, 1971 সালে যখন আপনার যুদ্ধ যখন চলমান, তখন আমাদের দেশের লক্ষ লক্ষ আপনার মা বোনের ইজ্জত নষ্ট হয়েছে অবশ্যই, এবং তারা ধর্ষিত হয়েছে। এবং তারা আপনার যাইয়া এই দেশের বিভিন্ন আপনার যাইয়া আপনার যারা মুক্তিবাহিনী ছিল, তার যদি সুন্দরী বোন ছিল বা কোন ঘরে সুন্দর একটা বউ ছিল, কোন ঘরে মহিলা সুন্দর ছিল, এইটা আপনার যাইয়া তাদের ঘর থেকে তুললে নিয়ে ক্যাম্পের ভিতরে নিয়ে তারপর ধর্ষণ এবং আপনার যে খুন করছে। এই যে আপনার যে খুনি বা এই ধর্ষণ, এইটার আপনার মেইন আপনার এই বাংলাদেশের একটা সংগঠন ছিল যারা তার নেতৃত্ব দিয়েছে। এই নেতৃত্বটা আসলে কে দিয়েছে এবং কারা আসলে বাংলাদেশের বিপক্ষে কাজ করছে ওই সময়?